হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে আমার জন্মদিন। শুধু তাই নয় ভাই, আজকে হচ্ছে আমার ইতিহাস পরীক্ষা। বেশি কিছুই না ভাই, আজকে জন্মদিনের দিন আমি ইতিহাস পরীক্ষা দিয়ে ইতিহাস গড়তে চলেছি। আর এই তো এখন উঠে পড়ছি অটোতে, এখন যাব পরীক্ষা দিতে। তো এই তো হয়ে গেছে ফাইনালি আজকের মতো পরীক্ষা, আলহামদুলিল্লাহ। দেখো বাইরের কি একটা অবস্থা। আমার জন্মদিন বলে কথা, একটু কিছু খাওয়া দাওয়া করবো না এমন কি হতে পারে বলো? তাই আর কি পরীক্ষার শেষে এখন 3 বান্ধবী খাওয়া দাওয়া করতেছি, তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে আবারও ঝুম বৃষ্টি। তাই আর কি এখন আমরা চলে আসলাম পাশের একটা দোকানে, এখন খাওয়া দাওয়া করব। সিঙ্গারা আর ভেজিটেবল রোল খাইছি আমরা, তবে এরই মধ্যে বৃষ্টিও থেমে গেছে একদম। তাই আর কি এখন আর বেশি দেরি করব না, একটা জুস আর ভাজা কিনে উঠে পড়বো ভ্যানে। কি আর বলবো ভাই, দুঃখের কথা, প্রত্যেক বছর আমার জন্মদিন আসলে বৃষ্টি তো আসবেই। বৃষ্টি হচ্ছে দেখে মনটা একটু খারাপই হয়ে গেল, তবে বাসায় এসে দেখি আম্মু পাস্তা রান্না করছে আমার জন্য। আমি তো ভাবতেছিলাম আজকে আমি কিছুই করব না, তবে আম্মু বলল না তুমি একটা কেক নিয়ে আসো, না হলে তোমার মন খারাপ হয়ে যাবে। আম্মু সময় থাকলে আম্মুই আনতো, তবে আম্মু এখন প্রাইভেট পড়াচ্ছে, তাই আর কি আমি নিজেই চলে আসলাম কেক নিতে। আগে থেকে অর্ডার করিনি, তাই আর কি দোকানে এসেই দেখি মাত্র একটা কেকই বেঁচে আছে। তবে এটার ডিজাইন আমার একদমই পছন্দই হচ্ছে না, মানে কি আর বলবো। তবে এখানকার সবাই আমার পরিচিত ছিল, এজন্যই আর কি অল্প সময়ের মধ্যে আর একটা কেক বানাই দিছে আমাকে। একদম সিম্পল একটি ডিজাইনের কেক, বেশ ভালোই লাগতেছে। এরই মধ্যে বাইরে আবারও ঝুম বৃষ্টি, আর আমি তাড়াহুড়া করে চলে আসছি বাড়িতে কেক নিয়েই। এই বছরটাই আমার যাচ্ছে খারাপ, কি আর বলবো, দুঃখের কথা। কিছুদিন আগে অপারেশন হয়েছিল, এখন আবার পরীক্ষা হচ্ছে, এখন আবার জন্মদিনের দিনও পরীক্ষা। তারপর এই তো আমি এখন একা একাই কেক কাটতেছি। তবে মনটা একটু খারাপ, কারণ আজকে আমার পাশে কেউই নাই, না আমার 2 বান্ধবী, আর না আছে আমার মা বাবা আর আমার বোন। আমার আম্মু যেহেতু একজন টিচার, তাই আর কি সে অনেক পরিমাণে ব্যস্ত থাকে, তাই আর কি আমি একা একাই কাটতেছি কেকটা। যাই হোক, তারপর কেক কাটার পর আমি এখন খাওয়া দাওয়া করতেছি বিরিয়ানি আর পাস্তা। কেউ হাসবা না ভাই, আমি একই প্লেটে সবকিছু গুছিয়ে নিই এভাবেই। আম্মু প্রাইভেট পড়িয়ে বাসায় এসে দেখে আমার মন খারাপ, তাই আর কি আম্মু ফটাফট আমার জন্য গরম গরম একদম নুডলস বানাই দিছে। শুধু তাই না, আমার পছন্দের পাউরুটি আর ডিম দিয়ে ভাজা এটাও করে দিছে। খাওয়া দাওয়া করলে আমার মনটা আসলেই ভালো হয়ে যায় একদম। তবে সব থেকে বড় কষ্টের বিষয় হচ্ছে আজকে আমার বার্থডে দিনও আমি কান্না করছি, মনের দুঃখে কান্না করছি। কি আর করব ভাই, পরীক্ষার দিনই জন্মদিন কেন আসলো এটা ভেবে কষ্টে মরে যাচ্ছি আমি। তবে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে, তোমরা এত এত উইশ করছো আমাকে, এটা দেখে সত্যি আমার মন একদম ভালো হয়ে গেছে। মানে এতজন আমাকে উইশ করছে, আমি স্ক্রিনশট নিয়ে আর রিপ্লাই দিয়েই পারতেছি না ভাই রে ভাই। আমার প্রত্যেকটা ফ্রেন্ডস থেকে শুরু করে প্রত্যেকটা ফলোয়ার্স পর্যন্ত আমাকে উইশ করছে। যাই হোক, এরই মধ্যে অনেকে আছে খারাপ খারাপ কমেন্ট করতেছে, যাই হোক এগুলো আর পাত্তা না দিই, এগুলা পাতা দিয়েও আর কোনো লাভ নাই। তবে এই সবার মধ্যে কিছু কিছু মানুষ আমাকে এত এত ভালোবাসে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আজকের মতো এটুকুই ছিল, সবাইকে আল্লাহ হাফিজ।